এর জন্য আল্লাহর বান্দাগান হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর সুর আল্লাহ তানরে দান করছিল, কণ্ঠ সুন্দর আল্লাহ দান করছিল। বিলালে আজান দিতা মানুষ মুগ্ধ হয়ে জিতা। এর লাগি মহল্লার মধ্যে যে কোনো একজন মানুষে যদি আজান দেন, তবে আজানটা শুদ্ধ করি জীবনে দেওয়ার চেষ্টা করো। আজানটা শুদ্ধ করি আজান দিতা। আজানের মধ্যে প্রায় জায়গাতে আমরার গলত দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার কইলেন লম্বা বারিগু বাট্টি, বার গু শব্দ বাট্টি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোটো হে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছোটো হে, হাইয়া আলাস সালাহ ছোটো হে। আর ও জায়গাত খালি বড় হে হইল গিয়া হাইয়া আলাল ফালাহ। ও জায়গাত শুধু খালি হইল বড় হে। এইভাবে আমরা শুদ্ধ করিয়া আজান দেওয়ার চেষ্টা করতাম আল্লাহর বন্দেগান। যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলাল খালো মানুষ আসলা, তার মধ্যে এত ভালো গুণ আল্লাহ দান করলো, কত বেশি তাই আজান দিতা, সুন্দর সুর তান বেশি আসলো। আমার নবী বিলালর আজান শুনিয়া বড় খুশি হইতাম। আরব গেলে দেখবা খালো খালো মানুষ, হাবসর মানুষ কিছু বাট্টি বাট্টি। ও বিলাল হাবশির যেন বাড়ি আসলো, ওনার মানুষ দেখতে বালা লাগে দেখতে, যদিও খালা হয়। খালো খালো কয়েকটা দেশের মানুষ দেখলাম, নাইজেরিয়ার মানুষ খালো, বেশি খালো, অধিকাংশ খালো। এরপরে সাউথ আফ্রিকার একটা মানুষ খালা, সেনেগালের মানুষও দেখলাম অধিকাংশ খালা, বেশি খালা। আর এটা আমরার দেশও আরেক খালা, তা বেশি খালাও মাইকল লাগান খালা, বুঝাইছে। সব থেকে ডর করে ও যখন নাইজেরিয়ার যেটা আইন গ্রুপ বান্ধিয়া আখতা গেলায় হজরে আসদর ডাল লইতে বা গড় যাইতে দেখোয়া হয় না, এরাও হাজি সাহ আল্লাহর আল্লাহ ডাক দিছ, তবে হাড্ডিতে ওলা দৌড় বুঝাইছে যেটুকু আইয়া খুলু চালো এরারে দেখিয়ালে ডরাইয়া আলি মানুষ আইসুন হররে। আমরা তো কিছু মানুষ উঠাইতা হালকা হালকা লম্বা লম্বা মানুষ, ও খালিয়ানা মানুষ, তারা বুঝা যায় আল্লাহর গরিগান, তারাও না কিতা আল্লাহ জানান, তারাও মনে বুকিং করে নিয়েছেন না কিতা ওল্লা জোর করেন দাবি করেন, তারা ব্যারিগেড তারা লাগাইয়া তারার বেটিনা নিয়া হজরে আসদ হজান সুমা দেওয়াইতরা, ও তারা সরিয়া আনলেও আমরা বাট বুঝাইছি কোনো সময় এখন গ্রুপ তারা ও এমন সুন্দর দেখলাম, এরা আইয়ালে সব ডরাইয়া একটু সরি যান গিয়া বুঝাইছেন। ওল্লা শক্ত মানুষ, এটা নাইজেরিয়ার মানুষ বেথালা শক্ত। তবে এটা হাদা করে দুঃখ দিন এক ঠেলা ঠেলি একু খরচ তারা। যাই হোক, এর লাগিয়াও খালো মানুষ আর সুন্দর মানুষ দেখলাম। আমি নিজে এটা রিচার্জ করে দেখলাম, সুন্দর মানুষ সব তাকি হইবা মনে হয় না ভারতের মানুষ বলে, জি না বলে ভারতের এক রাজ্য কাশ্মীর, পাকিস্তান আমি কইমু না, তুরস্ক জি না, এটা আপনি যদি বলে না তে আফগানের মানুষ সুন্দর। প্রায় দেখছি সব দেশের মানুষ একদিকে সুন্দর হইলে আর একদিকে গঠন সুন্দর নাই, গঠনের দিকে বহুত কমি, গঠন সুন্দর নাই। সবটাকে বেশি সুন্দর লাগছে আমার গঠনের দিক দিকে আর সৌন্দর্যতার মধ্যে আল্লাহ দান করছেন সৌন্দর্য বলে সৌদির মানুষ নেই বলে তাও নাই। দেখলাম এত লাল মানুষের কালার, সুন্দরে সুন্দর গঠনও বালা। এরা পুরুষ মহিলা হল আল্লাহর বাড়ি আইসন হজ করতে গিয়া, তবে মহিলাদের চেহারা দেখা যায় না, তবে বাচ্চারা দেখিয়া অনুমান করলাম ছোট ছোট বাচ্চারা সবা মারওয়ার দৌড়াইতরা, ফটো তোলার কথা কইলে ফটো তুলতে দেই না, তারা হারাম হারাম হয়। কোন দেশের মানুষ কত সুন্দর মানুষ আল্লাহ দান করছেন, সিরিয়াত মিশরের মানুষ। আমি তখন অনুমান করলাম রে জুলাইখা তো এমনে ইউসুফ নবীর জন্য তাই নাশি কইছেন না, ইউসুফ নবী কত সুন্দর আসলা, মিশরের মানুষ কত সুন্দর আল্লাহ দান করছেন। এখন অবধি গেলে দেখা যায় মিশরের মানুষ আল্লাহ অত সৌন্দর্যতা দান করছেন। আল্লাহর বান্দেগান খালা বংশধর খারার খাত তাকি খালা বংশ আরম্ভ হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্জন 4 জন আওলাদ আসলা, সাম হাম ইয়াফিজ কেনান। সাম জেনতান বংশধর পৃথিবীর মধ্যে খালো মানুষ, হাম জেনতান বংশধর হইলা গিয়া পৃথিবীর মধ্যে সৌন্দর্য মানুষ, ইয়াফিজর বংশধর হইলা ইয়াজুজ মাজুজ, আর কেনান যাইন ইমান আনছন্না ফানির ফ্লাডের সময় ডুবিয়া মারা গেছন, তান কোনো বংশ নাই।
এর লাগি আল্লাহর বন্দেগান সামর বংশধর খালো খালো মানুষ পৃথিবীর মধ্যে আসন, তবে আমরা তারাও মানুষ, আমরা অবহেলা করতাম না। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ কত ধরনের সৌন্দর্য আল্লাহ দান করছেন, খালো রঙের মানুষে আল্লাহ দান করছেন। সব কিছুর সৃষ্টির মালিককে ওই লাগি আল্লাহ। 3 নম্বরে খালো ব্যক্তি আসলাকে লুকমান হাকিম। সেই লুকমান হাকিম সম্পর্কে তফসিরের মধ্যে লেখছেন, লুকমান হাকিম বাট্টি একজন মানুষ আসলা, নাক আসলো লম্বা, ঠোঁট আসলো মোটা মোটা। এই লোকমান হাকিম একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভ করছেন। লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে অনেক ঘোষণা দিছেন। লোকমান হাকিমে তার জীবনে একজন আওলাদ পাইসলা, আওলাদরে কিছু নসিহত তাই নিজে করছেন। আমরা ইনো যত আছি যারা বিবাহিত সন্তান আদি যারা পাইলাইছেন, বিশেষ করিয়া সন্তানরে নসিহত করতাম। সন্তানরে জীবনে যদি নসিহত করেন না, সন্তানটা যদি বুঝাইন না, সন্তান জীবনে ভালো হইতো নাই। বলে স্কুলও দিছি, মেসাবকলর কাছে দিছি, এরা বুঝাইবা, এরার একটা সীমা রেখার সময় আছে, এর ভিতরে বুঝাইবা রাখবা। কিন্তু আল্লাহর বন্দেগান, মা বাবা যদি সন্তানটা বুঝাইন না, কন্ট্রোল করেন না, তাহলে সন্তানের জীবন সুন্দর হইতো নাই। এটা মা এবং বাবার উপরে দায়িত্ব আছে। সন্তান স্কুলও দিছন, মাদ্রাসাত দিছন, স্কুলও 5 ঘন্টা, মাদ্রাসা তো বলা 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা, 7 ঘন্টা, যাতায়াতে 1 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেল 16 ঘন্টা, 8 ঘন্টা কিন্তু মা বাবার দায়িত্বে রয়েছে সন্তান, রয়েছেন না না? এই 8 ঘন্টার ভিতরে মা বাবায় সন্তানদের সুন্দর সুন্দর কথা শিখাইতাম। বাচ্চা ছোট রয়েছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারে আপনি শাসাইন, তারে আপনি প্রয়োজনে দমক দেন। ছোট বাচ্চায় গ্রামের মানুষের লাগি দুর্ব্যবহার করে, তারে আপনার শাসন করক। ছোট বাচ্চা কোন দিকে যার, ছেলে কোন দিকে ঘুরাফিরা করে, আপনি খোঁজ খবর লইন। মায় বাড়িতে বাবা আসার পরে হক্কা অগস্বামী, আপনার ছেলেরা 7টা পর্যন্ত কই ঘুরে পড়ার মধ্যে বসে না, তখন মা বাবায় মিলিয়া সন্তানদের চাপ সৃষ্টি করক। আর যদি মায় যদি এইভাবে লুকাইয়া রাখন, স্বামীরে কন্যা, সন্তান নষ্ট হইবাই, সন্তানের কারণে জীবনে একদিন ভুগিবা, কান্দিবা। মায় সন্তানকে খাওয়াও শিখাইতাম, খাবার পরিধান করাও শিখাইতা, সন্তানকে আদব শিখাইতা। বলে বাবা গ্রামের মানুষের লাগে খারাপ ব্যবহার করিও না। বাবারে আমরা চাচার লাগি, তোমার চাচার লাগি কিছু মন মালিন্যতা আছে, কিন্তু তুমি চাচার লাগি কখনো দুর্ব্যবহার করিও না। তুমি কখনো ছোট, তুমি খারাপ ব্যবহার করিও না। চাচার লাগি খারাপ ভাষায় তুমি মাতিও না। এটা আমরা কইতাম না। গার্জেনটে বাবায় গড়ের মায় বলে ই বাড়ির লাগে দরবার যাইও না, ইতার সলামও করিও না। ইতা বাচ্চা ইতার ছোটবেলা ই শিক্ষা দিতাম না। ইতার ভিতরে ছোট থাকতে হিংসা ঢুকি যাব, ডুকবো ওলা ডুকবো, এসে চাচার বাই খালি বুড়ার নজর চাইব, ইয়া তোকে চাচা মারি নিতে আর ওই বুঝা না পর্যায়। ইকান কোনোদিন কইতাম না বাবারে তুমি রাস্তাঘাটে চলবাই, স্কুলে যাইবাই, হিন্দু মানুষ পাইবা, সে আমাদের মতো একজন মানুষ, তার লাগে তুমি কখনো খারাপ ব্যবহার করিও না। এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানরে সুন্দর করে নসিহত করক্কা, বুঝাক্কা। বনের বাকি দরিয়া আনলে, মাথা নিয়ে আরম্ভ করলে, বিশেষ করিয়া বনের ভাগকে সুন্দর করিয়া মাত বুঝে না মাতিলাই তো পারে, কোনো সময় বাসা ফুটি যায়। আইজ আমার এখন কথা মনে হয়েছে, আখতা বাস স্ট্যান্ড হিসাবে উঠিয়া কইসলা একদিন, ফাকিরে যত আল্লাহ আল্লাহ শিকক, আল্লাহ আল্লাহ কইব সারা জীবন, মরতে সময় আখতা কেক করি মরি যাইব। মরতে সময় কেক করব, এই সময় আল্লাহ কইতে হইতো না। তাই নেখান কথা কইসলা যে ফাকিরে যত আল্লাহ আল্লাহ খোয়াও শিখাও কইব, কিন্তু মরতে সময় কেক করব। এর লাগি এখান কথা কইসলা, ও কথার উপরে সারা জীবন খালি আল্লাহ আল্লাহ করব, মরতে সময় ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতো নাই। দুঃখ লাগছে আমার। আসাম রাজ্যের হুজাই ডিস্ট্রিক্টের একজন মৌলানা আলী আহমদ সাহেব, নাম শুনছেন? আমি ইলা বেশি কোনোদিন কমেন্ট করি না, মাতি না। বরাক ভ্যালির বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলা, আলী আহমদে মিলাদ শরীফ পড়িলা। আজ বাংলাদেশে অন্য রাষ্ট্রের মধ্যে গিয়া মিলাদের বিরোধিতা করডা। সুবিধাবাদী মুসলমান বাইরে ইমান হইতরা জমিন, আল্লাহর বন্দায় দেখো জমিনের মধ্যে গিয়া জাগাত গিয়া মিলাদর বিরোধিতা করডাই কান তান মন নাইনি। বরাক ভ্যালির তাই মিলাদ শরীফ পড়িলা, ফোনে আলাপ পর্যন্ত হইলা, মিলাদ পড়লে কিত হইছে, কিতা কাফির হয়ে গেছে নি ওলা শব্দ কইছেন। মিলাদ করডাই না করিও না,
আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা নবীজিরে আমরা দাঁড়াইতে অবস্থায় সালাম জানাই। আমি নিজে দেখলাম মদিনার জমিনও আমার নবীজি বাবা শুয়ে আছেন, আল্লাহর রাসূলের রওজা মোবারক একটা মিনিট সালাম বন্ধ নাই। কয়জনে যদি জমিনও সালাম দেও না রে, আমার নবীজির সালামের কমি নাই। আমার নবীজির রওজা মোবারক সব সময় সালাম চলতে আছে, একটা মিনিটও নবীজির রওজার সালাম বন্ধ নাই। আইজ নবীজির উপরে আমরা সালাম জানাই, মিলাদ শরীফ পড়ি। ওটা নিয়ে আমার বাইরা রাষ্ট্রের মধ্যে গিয়া এমন একটা বুড়া কমেন্ট করছেন, দুঃখ লাগছে দেখি আল্লাহর বন্দেগান ইতা এই ধরনের মানুষ আমার মনে হয় সুবিধাবাদী মুসলমান। কারণ দেখুন জানি আল্লাহর বন্দেগান বাজারও যদি সুসা দান হয় গুলিয়া যায়, সুসা একটা আছে নানি ইগুন বাজারও বিকিব কইব, গুণ নেই আসে খাইব খামো লাগবো, সুসাই গুণ নেই মানছি। আর যদি ফুরার দান লইয়া যায় নিগুণও বাজারও বিকিব, কারণ হইল কিতাব এগুন মানছে নিয়া খুটাইয়া চাউল বারইব। আর আদা দান আদা সুসা যেটা এগুন হসু বা কোনো গিয়ে নিত নাই, নিবনি যায় নিত নাই। এর লাগি এক সাইড লোয়া বালাম। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমি আমার সংগঠনের মধ্যে আমি থাকতাম। ওরে আল্লাহর বান্দেগান, আর আমি বিশেষ করিয়া আরেকজন আছেন ভাই আমার নদওয়াতুত তামিরর, আরেকজন আছেন ভাই জমিয়ত উলামায়ে হিন্দর, যার এক একটা জমাতপন্থী হইয়া আসন ঠিক আছে, কিন্তু যে আসন যে স্তরে আসন যদি থাকেন এনরে মানুষে কইব না বেটা এক সাইডে আছে, আর সকল মুখা যে মাছ ধরাত লাগি যায় মানুষ বরবাদ হয়ে যায়। দুঃখ লাগছে বাবা, এর লাগি বনের পাখি বুঝাইলে বনের পাখি কথা বুঝতে পারে, শিখিলাইতে পারে। এর লাগি সন্তানাদি অকলরে জীবনে সুন্দর করে বুঝাইবার চেষ্টা করক। ও লুকমান হাকিমে তার নসিহত করছেন তার ছেলেরে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিমে তার ছেলের নসিহত করছিলাম, এটা আল্লাহ তান বান্দা হলরে নসিহত শরীফ কোরআনের মধ্যে আইছে। দেখেন লুকমান হাকিম তান ছেলের নসিহত করছলা, ও বাবা ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নমাজ রে কায়েম করো রে বাবা। নমাজর কথা কইছন কোন কারণে বাবা? দেখো কা বলে নমাজ যে ইবাদত শ্রেষ্ঠতম ইবাদত, আল্লাহর নিকটবর্তী যদি মানুষ হইতে চায়, মানুষে যদি আল্লাহর যদি সন্তুষ্টি লাভ করতে চায়, আল্লাহর মায়ার বন্দা বনতে চায়, একমাত্র নমাজ ইবাদতে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হইতে পারব। বড় কম সময় আল্লাহর দিকে আগুয়াই যাইব গিয়া। সামনে খাইতাম না সাদা চা খাইতাম না, ক্ষতি করে। এর লাগি নামাজ, এই নামাজ যেটা আছে লাল লাল এর লাগি বিশেষ করিয়া নামাজ যে ইবাদত, আমি নমাজের ওয়াজ বেশ লম্বা করতাম না, একগুলো কইবার নমাজের ওয়াজটা বেজান শুনিয়ে তো বুড়া লাগে, বুঝাইছি পয়েন্টে আইছে গতিকে তোরা মাতিয়ার আমি কইতে পারেন কেউ নমাজ ইতা বুড়া লাগে, নমাজের ওয়াজ এক সারাব ঠিক আছে, কিন্তু ইলো আমরা আবো আসি থাকতাম পারি, বারোই যেতাম পারি, নমাজের অনেক মাসলা আমরা অজানা রয়েছে। বারোই মুন্ডা না পঞ্চায় বারোই বেজান মানছে আমরা আবার নমাজ তর্জর তরিকায় পড়িতাম পারি আর না আবো নমাজ পড়িয়ার, কিন্তু নমাজ যেন তার রুকুন এগুলা আদায় হন না, নমাজের তর যেটা আছে তরিকা যেটা আছে আদায় করি আমরা পড়িয়া না, এর লাগি নমাজে আমরা খাম দেন না। আল্লাহর বান্দেগান এখন প্রশ্ন আসলো বলে আলী মহলে নমাজে মানুষরে ফাহসা খাস্তা কি বাসায়, নমাজে মানুষরে বুড়া খাস্তা কি বাসায়। শুনলাম আলী মহলে নমাজ পড়ে বেটায় দেখি আইল টেলে, নমাজ পড়ে দেখি দরবার করে, নমাজ পড়ে দেখি মানুষের লাগি দুর্ব্যবহার করে, নমাজ পড়ে আবার দেখা যায় সুদও খাইলায়। ও বাবা জানিয়া রাখবার নমাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন, মুমিনে নমাজ পড়িব তার মুমিনী নমাজ, এই নমাজে তারে গুনার কাজ থাকি বাঁচাইব, মুনাফিকে কিন্তু নমাজও পড়িব আবার গুনার কাজ করব, এই মুনাফিকরে নমাজে ফুরাফুরি তারে ফাঁসা কাজ থাকি বাঁচাইত নাই। এর লাগি মুনাফিকর এক ধরনের নমাজ আর মুমিনের নমাজ একরকম। মুনাফিকদের নমাজ হইল যেমন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা।
আল্লাহর যাতে জানাইতরা মুনাফিক যে বন্দা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইব, দাবি করব হে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, হে বালা মানুষ, হে বালা ইবাদতকারী কইয়া তা দাবি করব, কিন্তু ই ইবাদত যেটা হে করে এটা আল্লাহর লাগি না, এটা মানুষের লাগি করে। কইব মানুষের লাগি কিলা? নমাজ পড়িব মুনাফিকি আল্লাহর লাগি কইব, আল্লাহর ডর কইব ভিতরে, কিন্তু হালাকে সে আল্লাহ ডরার না, আল্লাহর লাগি না, মানুষ দুঃখা দেওয়ার লাগি নমাজ পড়িব। আর ওই বন্দা নমাজ পড়িব টাইমটা খালি ফাড়ি দিব। কামু ইলাস সালাতি কামু কুসালা, নমাজও খাড়া হইব কাহিলিয়তের সহিত, তহারিমা বান্ধিব দেখবা ছুটি যার খাড়া হইব, খাড়া হইয়া নমাজ পড়িব দেখবা হমুকা খরমুকা বেখা। বুঝইছেন? নমাজর খাড়া হইয়াল এক মুখা উন্দা থাকতাম ইশারা নতুবা সুজা দেখবা হমুকা বাঙ্গল্লান হওয়াকির বেখা। ডাইনে দি চাইব বামে দি চাইব, খাফর টানিব আউরি দাড়ি খালি খাজুয়াইব। ইতা হইল বাবা খার নমাজ, মুনাফিকদের নমাজ। খাফর নষ্ট হই যারনি আল্লাহর বন্দায় দেখবা মোবাইল বা খেয়াল করব, বুঝেছো কোনো দিন নেই ওটাও খেয়াল থাকবো। এক পাও বেকা করিয়া এক পাও সোজা করিয়া খাড়া হইব, জানিয়া রাখবা এই নমাজ মুমিনী নমাজ নাই, এই নমাজ হইল গিয়া মুনাফিকি নমাজ। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, মুনাফিক সম্পর্কে কোরআন অসংখ্য আয়াত আছে, আর মুনাফিকদের শানো আল্লাহ একটা সূরাও নাজিল করছে। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, খেওরের পিঠির মধ্যে লেখা নাই মুনাফিক, কপালের মধ্যে লেখা নাই। এই মুনাফিক তার কার্যকলাপের দ্বারা সে মুনাফিক, মুনাফিকের পর্যায়ে গিয়া সে পৌঁছে। এর লাগি নমাজ পড়তে তহরিমা ঠিক পাইতা নাই, পুরা খাড়া হইতে সুন্দর হইয়া খাড়া হইতা নাই। এরপরে নমাজ অধিক চাইবা, অবহেলার সহিত নমাজ পড়িবা, এই নমাজ কিন্তু আল্লাহ কবুল করে না, এই নমাজে কোনো ফায়দা দিত নাই। এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ আমরা এইভাবে পড়িতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ পড়িতাম। একজন সাহাবীর কথা আমি কইয়ার, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন, আলিয়া নমাজ পড়িতে সময় ওলা দিল লাগাইয়া আলিয়ে নমাজ পড়িতা, তার শরীরে একটা কম্পন শুরু হয়ে যাইত। আলীরে নমাজের শেষে প্রশ্ন করাইল, আলী নমাজে তুমি কম্পন দেও কারণটা কিতা, কারণ কি? আলিয়ে জানাই দে আমি নমাজ পড়তে সময় আমি আল্লাহরে এতটুক পর্যন্ত ডরাই, হয়তো আমার জীবনের শেষ নমাজ, আর আমার নমাজ ইকনান আল্লাহ কবুল করডানি ও ধারণা নিয়ে আমি নমাজ আল্লাহর দরবার আদায় করি, আর আমার নমাজের মধ্যে কোনো ধরনের ত্রুটি অন্যে নকশান অরণি, এই চিন্তা ধারণা করি আমি আলিয়া নমাজ রে পড়ি। এর কারণে নমাজের মধ্যে আমি খুব বেশি ডরাই। সুবহানাল্লাহ, নবীজির সাহাবী নমাজ পড়তে কাঁপিতা ডরাইতা। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখুন লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত কসলাইয়া, বুনাইয়া কিমিস সালাত, ও বাবা তুমি নমাজ রে কায়েম করো। নমাজ কায়েম কইতে গে কায়েম দি মুরাদ দেখুন, নমাজ পড়ার কথা তো কইছেন না, কায়েম অন মহফিল যত আইসন সারার মাথার তকি দেওয়া কায়েম হয়ে গেছে গিয়া। আনা তকি আখতা যদি দুই একজন আই লগরেন কই বাবা আনা তকি আইলে কি বারইয়া যা স্থান দিবানি, দিতা নাই, যদিও দেই কইবা ইলে আর আইস না কইবা। যেমন আমরা কাপড় পরিধান করা কায়েম সবর গাত কাপড় আছে, আখতা যদি উলঙ্গ মানুষ এগু যদি অন আসে সেও স্থান দিতা না, খাদাইয়া দিলাইবা। ঠিক তদ্রুপ নমাজ যদি ওলা কায়েম করিলাই মহল্লার মানুষে যারা নমাজ পড়িত নাই এরারে নমাজি হকলে এরারে স্থান দিতা নাই। ওই লোকে নমাজ কায়েম। ওয়ামুরু বিল মারুফ, বাবারে তুমি মানুষদের ভালো উপদেশ দিও। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান ওয়ামুর বিল মারুফ, মানুষরে ভালো উপদেশ দিও, মানুষরে তুমি তেন ভালো রাস্তার দিকে অগ্রসর করাইও। এর লাগে আমরা মা বাবায় আদেশ কর্তা প্রত্যেক সন্তান হলরে বলে বাবারে জীবনে মানুষরে বালা বালা উপদেশ দিও, বালা মানুষরে পথ দেখাইও।
এর লাগি বাইরে জীবনে মানুষরে আমরা বালা উপদেশ দিতাম, বালা নসিহত করতাম, বালা রাস্তা দেখাইতাম। আজ এক ভাই বেঙ্গালুর চেন্নাই গেছেন, যাওয়ার পরে আপনার দেশের আর এক বাইরে আপনি নেকুয়া নিয়ে আপনি বালা রাস্তা দেখুয়া, আর মানুষরে বালা রাস্তা কইতে গিয়া বলে বাইরে নমাজও যাও, বাইরে তুমি দিনের খেদমত মজলিসও যাও, বালা তুমি মহফিলের মধ্যে যাও। এইভাবে আমরা মানুষদের ভালো রাস্তার মধ্যে আমরা আদেশ করতাম, বাসিয়া দিতাম। ওয়ামুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার তাকি বিরত রাখতাম। বলে বাইরে তুমি দেন রাত্রিবেলা ইতা খেলাধুলার মধ্যে মগ্ন হইও না, শরিক হইও না। ইতা ন খেলাইবা, এক তো খেলা নিষিদ্ধ, 2 নম্বরে নমাজ রে খোঁজা করবাই। এর বদলা বাই এন্ডে একটা ওয়াজ মাহফিল করাইলাও, বা এমনি জিকিরর মাহফিল করাইলাও, মিলাদ মাহফিল করাইলাও, দোয়ার মাহফিল বাইরে করাইলাও। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া এইভাবে প্রত্যেক সন্তানাদি অখলরে আমরা নসিহত করতাম। ওয়ানহা আনিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার তাকি বাধা দিতাম, মানুষরে খারাপ রাস্তা যাইতে দিতাম না, বরং ঘুরাইয়া আনতাম। এটা সওয়াবর কাজ।